এভাবেই স্বয়ংক্রিয় মেশিনে খুব সহজ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে মুড়ি। এক সময় গ্রামগঞ্জে হাতে ভাজা মুড়ির চাহিদা থাকলেও এখন এসব মেশিনে ভাজা মুড়ির কদর বাড়ছে প্রতিনিয়তই। প্রথমে বিদ্যুৎ চালিত স্বয়ংক্রিয় মেশিনের কড়াইয়ে আয়োডিন লবণ মিশ্রিত চাল গরম করে নেওয়া হয়। নির্ধারিত সময় গরম করার পর চালগুলোকে মেঝেতে নামিয়ে নেওয়া হয় ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে চালগুলোকে রোস্টার মেশিনে ঢেলে দেওয়া হয়। সেখানে মেশিনের নিচের গ্যাসের আগুনের তাপে চাল থেকে মুড়ি তৈরি হয়। এরপর তা গিয়ে পড়ে ছাঁকনিতে। সেখানে বালু থেকে ধপধপে পরিষ্কার মুড়ি 50 কেজি করে বস্তায় ভরে বস্তার মুখ সেলাই করে দেওয়া হয়। 7-8 বছর ধরে কাজ করি। আমরা তো কাজের কোনো টাইম টেবিল নাই, যেরকম কাজ প্রোডাকশন হয় এরকমই করতে হয়। বেতন আমরা প্রোডাকশন 25 টাকা বস্তা, এক বস্তা চাইলে মুড়ি ফুটাইলে 25 টাকা দিই। কড়াই চাল ভাজি, তারপরে লুস্টার মেশিন দিয়া মুড়ি তৈরি হয়। বালু দিয়া ভাজিয়া মুড়ি বাইর হয়। তারপর একটা বুলোয়ার বাতাসের মেশিন, এটা দিয়ে আইনা চালনাত পালায়। চালনাত থেকে জাইরা মুড়ি হাউজে পড়ে, এখান থেকে আমরা প্যাকেট করি। খুব সুন্দরভাবে মুড়ি করি, বালু থাকে না আমাদের মুড়িতে। তারপরে আমরা কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করি না, আমরা লবণ আর শুধু পানি দেই, এছাড়া অন্য কিছু ব্যবহার করি না। নরসিংদী জেলার 10টি কারখানায় এভাবে স্বয়ংক্রিয় মেশিন দিয়ে সারা বছরই তৈরি করা হয় মুড়ি। জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে আশপাশের জেলাগুলোতেও। মেশিনের মুড়ি মোটামুটি হাতের বাজারতে খারাপ না, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, আর আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না। তো মানুষে বলে যে হ্যাঁ মুড়ির মধ্যে সার দেয়, হাইড্রোজ দেয়, কিন্তু আপনারা তো নিজস্ব দেখলেন, হ্যাঁ প্রকাশ্যে দেখলেন, আমরা কিন্তু কোনো হাইড্রোজও ব্যবহার করি না, সারও ব্যবহার করি, শুধু পানি আর আয়োডিনযুক্ত লবণ। আমরা এটা 50 কেজি প্যাকেট বস্তা করি, বস্তা করে বিক্রি করি। এটা এখন মনে করেন 65 থেকে ধরে 70 টাকা পর্যন্ত হোলসেল করি। এটা চাউলের সাথে নির্ভর, চাউলের বাজারের সাথে নির্ভর, এটা আমাদের কোনো হাত নাই। যখন চাউলের দাম বাড়ে তখন আস্তে আস্তে আমরা রেট বাড়াই। চাউলের দাম কমে, মুড়ির দাম কমে। আমাদের মুড়িগুলি আমি নৌকা দিয়ে যায় সলিমগঞ্জে, রামচন্দ্রপুর, তারপর হলো নবীনগর, হোমনা, শামগ্রাম, ওইসব এলাকায় যায়। আমি ব্যবসাটা চালাইতেছি মোটামুটি 16-17 বছর ধরে চালাইতেছি। হ্যাঁ, তখন এটা প্রক্রিয়া আমরা ইন্ডিয়াতে দেখছি মেশিনে তৈরি হয়। তখন আমরা খবর নিতে নিতে দেখলাম যে আশুগঞ্জে এক ভদ্রলোক বানায়। তারপরে ওইখানে গেলাম, গিয়ে দেখলাম ওনারটা। তখন মেশিনটা আসলে এত অত্যাধুনিক ছিল না, তখন আরও টেম্পোরারি কম ছিল, কিন্তু এখন একটু আপগ্রেড হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।